আসসালামাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে শুভ সকাল। আশা করি ভালো আছেন। তো বড়ই গাছে পাখিগুলা ডাকতেছিল, অনেক ভালো লাগতেছিল। দেখেন বিশাল বড় একটা কার্পো মাছ আনা হয়েছে। তো পেটের ভিতরে ডিম না কি মর্দা সেটা পরেই দেখা যাবে। তো দেখেন আমার হাতের থেকেও বেশি পাশ। তো যাই হোক, এখন এটাকে আমি কাটতে হবে, যেহেতু বাসা থেকে রাখা হয়েছে। আর বড় মাছ আমি কাটতে অনেক পছন্দ করি, ছোট মাছ আমি কাটতে পারি না। যত বড় মাছই দেন না কেন আমি পারফেক্ট কাটতে পারি, মাশাল্লাহ। তো সবাই কিন্তু সব কিছু পারে না। এই তো মাছ কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটা বিশাল বড় ছিল। তো যখন রান্না করব তখন ভালোভাবে পরিষ্কার করে নেব। আর দেখেন কি পরিমাণে তেল হয়েছে। তো তেল দিয়ে নাকি ভাজি খাওয়া যায়, তো দেখা যাক কি করা যায়। আর এদিক দিয়ে ডাউল রান্না করা হয়ে গেছে, কপির তরকারি রান্না করব আর চচ্চড়ি রান্না করব। তো এদিক দিয়ে ওই যে কার্পো মাছ কেটেছিলাম, তো এটাই এখন ভেজে নেব। তো মাখিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে তরকারি হচ্ছে, কপি দিয়ে আলু দিয়ে ঝোল। দিক দিয়ে আজকে ব্যালকনিতে কারেন্টের চুলায় রান্না করতেছিলাম। তো এই যে কপি আর কার্পো মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করা হয়েছে। আর এদিক দিয়ে মাছের চচ্চড়ি করেছি শুধু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। আর চচ্চড়ি একটু খাওয়া হয়ে গেছে, আলবি খেয়েছে। তো যাই হোক, আজকে দুপুরে চচ্চড়ি আর মাছের তরকারি রান্না করছি, বেশি কিছু রান্না। আলবি বলতেছে চচ্চড়িটা নাকি অনেক মজা হয়েছে, তো আমি এখনো খাইনি। 5:25 বাজে, দেখেন কতগুলা কাপড় ধুয়ে এখন লেড়ে দেব। সারা রাত্রে থেকে সকালে এখানে রোদে উঠে শুকায় যাব। আরিয়ানের কাপড়ই বেশি। আর ওদিক দিয়ে মনে হয় কি হচ্ছে জানি না, একটু ঝগড়া লাগছে হয়তো, কি হয়েছে জানি না, অনেক মানুষের গ্যাঞ্জাম। তো এই তো সবাই দাঁড়িয়ে দেখতেছিল। তো দূরে দেখা যাচ্ছে নাকি, আমি দেখি কলেজের পিছনে জুম করে দেখাচ্ছি, দেখেন মনে হয় কিছু একটা হয়েছে, বুঝতে পারতেছি না এত দূরে থেকে। মানুষ যে কেন কার সাথে ঝগড়া লাগে আল্লাহ জানে, কার যেন কোন বিপদ আসে আল্লাহ সব কিছু যেন থামিয়ে দেয়। ঝগড়া লাগাটা দেখে সবাই, কিন্তু থামায় না কেউ। দেখেন অনেকে দাঁড়িয়ে আছে, কিন্তু থামানোর মতো লোক নাই। তো যাই হোক, পরিস্থিতি মনে হয় একটু ঠান্ডা হয়েছে, একটু শান্ত হয়েছে। তো কি হয়েছে জানি না। তো অনেক মানুষজন দাঁড়িয়ে আছে। এদিক দিয়ে দেখা যাচ্ছে নতুন এক ব্যবসা, মোটর সাইকেলে দেখা যাচ্ছে যে মশারি গামছা আরও কি কি যেন। তো যাই হোক, জীবনে দেখি নাই মোটর সাইকেল দিয়ে ব্যবসা করা হইতেছে। তো যাই হোক, আরিয়ান তো নানুর কাছে, তো সবাই এদিক দিয়ে ঝগড়া দেখতে গেছিল, তো চলে আসতেছে, হয়তো বা থামে গেছে। তো যাই হোক, বিপদ তো কারো বলে আসে না, কখন কার কি হয় কেউ বলতে পারে না। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি কাপড়টি লাড়বো, তারপরে আমি একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হবো। তো আজকে বেশি কিছু ভিডিও করিনি, মনটা ভালো নাই, শরীরটাও ভালো নাই, আম্মুর শরীরটাও ভালো না। তো আমার আম্মুর জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। দেখেন এখানে আসলে আমার ভালো লাগে। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, আজান দিয়ে দিবে। দেখেন কতগুলা কাপড় ধুয়ে দিয়েছি আমি এখন। এই যে জামা কাপড় ধুয়ে দিয়েছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো এখন আমি ব্যালকনিটা লাগিয়ে দিব, মশা আসবে। এদিক দিয়ে তো কাপড় চোপড় ভাঁজ করছি না এখনো। কই ভাইয়া, কই ভাইয়া, কই ভাইয়া। দেখেন এখানে খেলা করতেছে। আসো আসো আসো। ও সাবার সানগ্লাস বলে এখনো পাইছে না, মামা ফোন দিছিন। যাবা না? আমি চলে যাচ্ছি, মেয়ে আইবো। এদিকে আসো, এদিকে এসে খেলো, নানুর ঘরে আসো, নানুর ঘরে এসে খেলো। হয় এখানে খেলো, দূরে যাবা না। এই যে আসো, স্যান্ডেল পরাই দিই। একটা জুতা এখানে আর একটা জুতা এখানে। এই যে আলবি স্কুল থেকে আসছে মাত্র।
আর এদিক দিয়ে আমি সব গুছগাছ করে ফেলেছি। তো মাত্র ফ্রেশ হলাম, সন্ধ্যার পরে হাত মুখ ধুলাম। তো ধুয়ে টুয়ে এই তো আয়নার সামনে একটু দাঁড়ায় নিজেকে দেখতেছিলাম। তো যাই হোক, আর আলবি দেখেন খাটের উপরে ও কিভাবে ব্যাগ এনে রেখে দিয়েছে, দেখছেন? ও সবসময় এরকম করে, জানি না বাচ্চারা কেন এরকম করে। অনেক বাচ্চারা আছে জায়গা মতো এনে টেবিলের উপর রেখে দেয়, কিন্তু ও রাখবে না। তো যাই হোক, আরিয়ান তো আম্মুর ঘরে খেলতেছিল, আর আম্মু তো অসুস্থ, জ্বর ঠান্ডা, দোয়া করবেন আমার আম্মুর জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো যাই হোক, আর কি বলবো। তো আজকে বেশি ভিডিও করিনি, মনটা ভালো ছিল না। শরীর ভালো না থাকলে মনও ভালো থাকে না। তো যাই হোক, মেয়েদের শরীর ভালো না থাকলেও কিছু করার নেই, আর কাজ তো করতেই হবে। আমার ছেলে এসে দরজায় ডাকতেছে, আরিয়ান তো আম্মুর সাথে আরিয়ান আর রিয়া প্রাইভেটে যাচ্ছে, গানের প্রাইভেটে। এই যে আরিয়ান চলে যাচ্ছে, আরিয়ান টাটা টাটা টাটা। হ্যাঁ, কোথায় যেতেছ? আচ্ছা যাও, মাম্মা যেতেছ? মামা মাম্মা টাটা। তো এই তো রিয়া, আরিয়ান, আম্মু চলে যাচ্ছে প্রাইভেটে, গানের প্রাইভেটে। তো আমি রাস্তায় এসেছিলাম, এখন বাসায় চলে যাব। টাটা। সামনে দোকান আছে, তো আমি বাসায় চলে যাচ্ছি। অন্ধকার, উপরে চলে যাচ্ছি। এখন একটু কাজ টাজ করা যাবে, যেহেতু আরিয়ান নাই। তো আপনি পড়তে বসবে, ভালো হয়েছে। তো আজকে সারাদিন কী কী করলাম সব কিছুই তো দেখলেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।